নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ শনিবার, আজকের পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। নিত্যদিনের পুজো মানে যৎসামান্য উপাচার দিয়ে সব ঠাকুরদেরকে ভালোভাবে সেবা করা। তো আমিও সেইভাবে যৎসামান্য উপাচার দিয়ে ঠাকুরদেরকে সেবা করছি, তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমরা যেভাবে সকালবেলা উঠে হাত মুখ ধুই, তেমনি ঠাকুরদেরকেও হাত মুখ ধোয়ালাম। তো আমি এখানে জল দিয়ে গামছা দিয়ে মুছিয়ে নিচ্ছিলাম, কারণ ঠাকুরগুলো তো মাটির। গুরুদেবের আগের মালাটা অনেক পুরনো হয়ে গেছিলো, তাই জন্য একটা নতুন মালা এনে দিলাম। হলুদ রঙের মালা নিয়ে এসেছি। একই পদ্ধতিতে তারা মায়ের মুখগুলো এবং গা হাত পা পরিষ্কার করে নিচ্ছি, মুখটুক মুছিয়ে দিচ্ছি। এবার তারা মাকেও একটা হলুদ রঙের মালা পরালাম। তো দেখো কি সুন্দর লাগছে তারা মাকে। এরপর তারা মায়ের মাথায় ওড়নাটা পরিয়ে দিলাম। তারা মায়ের চরণটা তুলে নিলাম, কারণ আজ শনিবার, মায়ের স্নান আছে। সব ঠাকুরকে এবার সিঁদুর পরিয়ে নিচ্ছি। মা লক্ষ্মী, মঙ্গলচণ্ডী সবাইকে সিঁদুর পরিয়ে নিচ্ছি। গুরুদেবকে চন্দন পরালাম, গুরুদেব এবং নারায়ণকে। তো প্রথমে আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম, তারপরে ধূপকাঠি জ্বালালাম। দুধ ও গঙ্গা জলের মধ্যেও গোলাপ জল মিশিয়ে তারপরে বাবা ও মায়ের পা দুখানাকেও স্নান দিয়ে দিলাম। তারপরে শুকনো করে মুছিয়ে নিতে হবে। তোমরা তো জানোই, শুকনো করে মুছিয়ে নিলে পিতলের ঠাকুর চকচক করে। তো শুকনো করে আমিও মুছিয়ে নিচ্ছিলাম। এই জলটা কখনো ফেলবে না কোনো অপবিত্র জায়গায়, এটা সবসময় গাছের গোড়ায় দেবে, না হলে অন্য কোনো জায়গায় পুকুরে ফেলে দেবে। তো এবার আমি তারা মায়ের চরণে সিঁদুর দিয়ে তারা মায়ের সামনে বসিয়ে দিলাম, মায়ের কপালেও সিঁদুর দিলাম। আমি আজকে চিড়ে ভোগ দেব, আম নিয়েছি। ঠাকুরের জলের গ্লাসগুলো সাজিয়ে নিচ্ছিলাম, সব থালায় থালায় চিড়ে দিয়ে দিচ্ছিলাম। এরপর আমি আম কেটে নিচ্ছি। আজকে ভোগ দিয়েছি চিড়ে, আম, দুধ ও মিষ্টি। মিষ্টি তো নেই, নুকুলদানা। এরপর আমি সব দেবতাদেরকে অর্ঘ্য দিয়ে দিচ্ছি। নারায়ণের প্রিয় তুলসী পাতা এবং একটি সাদা জবা, মা লক্ষ্মীর ঘটে একটা বেলপাতা এবং একটি জবা ফুল, মা লক্ষ্মীর চরণেও দিলাম একটা জবা ফুল এবং ফুল দিয়ে সবাইকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। বাবার মাথায় বেলপাতা এবং একটি ফুল দিলাম, বাবা তো বেলপাতাতেই সন্তুষ্ট। মা মঙ্গলচণ্ডীর ঘটে একটা ফুল দিলাম এবং সাজিয়ে দিলাম কিছু ফুল দিয়ে। গুরুদেব মহারাজকেও একটা জবা ফুল এবং বেলপাতা দিলাম। এবার আমি পুজোয় বসে গেছি, পঞ্চদেবতার পূজা করে নিচ্ছিলাম। বাড়িতে কিছু কাজ হওয়ার জন্য ভয়েস ওভারে কিছু শব্দ আসতে পারে, তার জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার আমি তারা মায়ের চরণে ফুল দিয়ে দিচ্ছিলাম এবং কিছু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, তোমরা দেখতে থাকো। এখন আমি শঙ্খ বাজিয়ে নিলাম। এরপর আমি পূজা আরতি করে নিচ্ছিলাম। দেখো, কর্পূর এবং ধূপ দিয়ে। তো হঠাৎ করে কারেন্ট চলে গেল, মায়ের অন্ধকারে আরতিও হয়ে গেল। এরপর আমি ভোগ নিবেদন করে দিচ্ছিলাম সব দেবতার নামে। তারপর আমি ভোগ আরতি করে নিলাম জল, শঙ্খ, চামর এবং ফুল দিয়ে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং কমেন্টে জানিও আজকের আমার পুজোটা কেমন হয়েছে। বাই বাই, টাটা।